আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি মূলত হচ্ছে আমার সিকেডির যে ল্যাব আছে তার নেক্সট ল্যাবটা করব। তো এই ল্যাবটা আমি চাই যে সবাই দেখুক, কারণ সবার হয়তো অ্যাক্সেস থাকবে না। আমি এই ল্যাবটা এখন করব এবং আহ, এটার সাথে সাথে রেকর্ডও হবে, যাতে যে কেউ চাইলে এটা দেখে শিখতে পারে। অবশ্য আমি ল্যাবটা করার সময় এক্সপ্লেন করব যে আসলে কিভাবে আমি ল্যাবটা করতেছি, সেটা তো অবশ্যই থাকবে। সো ল্যাবটা শুরু করি। আজকের যে ল্যাবটা, এই ল্যাবটা হচ্ছে ইম্পারেটিভ কমান্ডসের উপরে, মানে কুবারনেটিসের যে ইম্পারেটিভ কমান্ড সেটার উপরে। এই ল্যাবটা এর আগে আমার একবার দেখা হয়েছিল কিন্তু করা হয়নি। আমি ল্যাবটা এখন করব। কি ধরনের প্রবলেম ফেস করি তার সব কিছুই আসলে রেকর্ড হবে। আর লিঙ্কডইনে যদি কেউ দেখে থাকেন তাহলে এখানে বেশিক্ষণ ভিডিও থাকে না, আপনারা ফুল ভিডিওটা আমার চ্যানেলে এসে দেখতে পারবেন। ওয়াও, এখানে এসে দেখবেন যে সিকেডি কোর্সের প্রথম ল্যাব, তারপর আরেকটা ভিডিও পাবেন। আপনারা কাইন্ডলি ওখান থেকে দেখে নেবেন। এটা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মতো ভিডিও হবে লিঙ্কডইনের জন্য, বাট 10-12 মিনিটের মতো হতে পারে হচ্ছে আমাদের ইউটিউবে। ধন্যবাদ, চলেন শুরু করি। ওকে, দেখেন যে ডিপ্লয় এ পড নেম nginx ইউজিং nginx alpine image। আমাদের একটা পড ক্রিয়েট করতে হবে। পডের যে কমান্ড সেটা হচ্ছে কে রান, তারপর হচ্ছে যে আমাদের পডের যে নামটা, তারপর ড্যাশ ড্যাশ ইমেজ ইকুয়ালস টু আমাদের যে ইমেজ, সেই ইমেজটা দিতে হবে। ঠিক আছে, কে রান, তারপর দিতে হবে যে পডের নামটা, তারপর হচ্ছে যে ইমেজ থেকে এই পডটা বানাবো সেই ইমেজের নামটা। এই কমান্ডটা যদি দেই, পড ক্রিয়েট হয়ে গেছে। আমি শুধু চেক করব সাকসেসফুল। নেক্সটটাই যদি যাই, ডিপ্লয় রেডিস পড ইউজিং দিস ইমেজ উইথ দ্য লেবেলস টায়ার ডিবি। ওকে, ডিপ্লয় এ রেডিস পড, আমাকে রেডিস পড বানাতে হবে। সেম কমান্ড, ঠিক আছে, সেম কমান্ড, জাস্ট হচ্ছে ইমেজের নামটা এখানে হচ্ছে রেডিস অ্যালপাইন। আর আমার ইমেজের যে নামটা সেটা হচ্ছে রেডিস উইথ এ ট্যাগ। আচ্ছা, দেখেন রেডিস আর ট্যাগটা কি, ইকুয়ালস টু ডিব। ডিপ্লয় পড ইউজিং রেডিস অ্যালপাইন ইমেজ উইথ দ্য লেভেলস টায়ার ডিবি। এটাই হচ্ছে ইউ ক্যান ইউজ ইম্পারেটিভ কমান্ডস ইদার টু ক্রিয়েট দ্য পড উইথ দ্য লেভেলস টু জেনারেট। এটাই হচ্ছে কমান্ড। হয়তো আমি দেখি, দ্য পড ইজ ইনভ্যালিড টায়ার ডিবি লোয়ার কেস সাবডোমেন। আচ্ছা, রেডিস টায়ার ডিবি লোয়ার কেস। ইমেজ উইথ দ্য লেভেলস, ডিপ্লয়ে রেডিস পড ইউজিং দ্য রেডিস অ্যালপাইন। এখানে একটা সমস্যা হচ্ছে, এটাকে আমাকে একটু পরে বুঝতে হবে। পড রেডিস টাইপ ইজ ইনভ্যালিড, ইয়েস ইনভ্যালিড। Invalid value or district lowercase of a subdomain must consist of a lowercase, okay, and must start and in the alphabet. Pod name redis labels. আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে আমার বোঝার ভুলটা হচ্ছে, যে ইস্যুটা হয়েছে যে আমি এখানে ভাবছি যে ডকারের যে আমরা যে ট্যাগ দেই সেই ট্যাগটা হচ্ছে আমি ভাবছিলাম, বাট এখানে হবে যে পড ডিক্লেয়ারের সময় যে আমরা ইয়ামেল ফাইলে সিলেক্টর এর লেবেল দিতাম বা মেটাডাটা যে লেভেলটা দিতাম সেটা দিতে হবে, কিন্তু ইম্পারেটিভ কমান্ডের মাধ্যমে। আমাদেরকে কে রান রেডিস, ওকে, ড্যাশ ড্যাশ ইমেজ ইকুয়ালস টু রেডিস স্ল্যাশ অ্যালপাইন। ওকে, এখন দিতে হবে লেবেল ইকুয়ালস টু
টায়ার ইকুয়ালস টু ডিবি, এইটাই। অথবা আমাকে একটু দেখতে হবে, সমস্যা নাই। ও ক্রিয়েটেড। সো এখন আমি পডটা দেখব। সো কে ডিসক্রাইব পড রেডিস, সো এটা যদি দেই তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের লেভেলটা কি টায়ার ডিবি। সো এটা এখন ঠিক আছে। ওকে, সো এই প্রবলেমটা এখন এর পরের প্রবলেমগুলো হচ্ছে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। সো লিঙ্কডইনের ভাইয়েরা কাইন্ডলি এখানে এসে ভিডিওটা দেখবেন। সো আপাতত আপনাদের থেকে বিদায়, বাট ইউটিউবে যারা আছেন তাদের সাথে কানেকশন চলতে আছে। সো এখন নেক্সট প্রবলেম, ক্রিয়েট এ সার্ভিস নেমড রেডিস সার্ভিস টু এক্সপোজ দ্য এক্সিস্টিং Redis pod with their cluster on port 6379. মানে আমাদের এই পডটাকে এক্সপোজ করতে হবে। সো কে এক্সপোজ পড রেডিস, ঠিক আছে, রেডিস, তারপরে হচ্ছে নেম ড্যাশ ড্যাশ এন ইকুয়ালস টু রেডিস সার্ভিস রেডিস সার্ভিস এবং পোর্ট আমরা একটু দেখে আসবো হচ্ছে আমাদের কুবারনেটিসের যে ওয়েবসাইট আছে kubernetes.io। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের যদি কেউ এক্সামিনেশন দেন তখন কিন্তু এই আমাদের চ্যাট জিপিটি গুগল ইউজ করতে দেবে না, শুধুমাত্র এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবো। সো এক্সপোজ পড, এটা দিয়ে যদি সার্চ দিই এক্সপোজ পড, এখন এখানে যে কমান্ডটা কমান্ডস পার্টনার্স কমান্ডস কুবারনেটিস কমান্ডস এক্সপোজ পড ইম্পারেটিভ কমান্ড। সো এটা যদি আমরা দেখি pod and containers এর ভিতরে হচ্ছে এক্সপোজ, হ্যাঁ এক্সপোজ একটা পোর্ট থাকবে, পোর্ট দিয়ে এটা এক্সপোজ করতে হবে। পোর্ট নোট পোর্ট 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 আচ্ছা কুবারনেটিসে ব্যাক করি, এক্সপোজ পোর্ট পোর্ট এক্সপোজ, হ্যাঁ এক্সাম্পল পোর্ট হচ্ছে ড্যাশ ড্যাশ পোর্ট। সো আমাদেরকে এখানে ড্যাশ ড্যাশ পোর্ট ইকুয়ালস টু 6379 এটা দিব। আচ্ছা এখানে মনে হয় একটা এন, আচ্ছা নেম, এটা হচ্ছে নেম দিতে হবে, ঠিক আছে। সো এক্সপোজ হয়ে গেছে, এর জন্য হচ্ছে এখন আমি সার্ভিস এক্সপোজ হয়ে গেছে। এখন আমি কে গেট এসভিসি সো এটা হচ্ছে রেডি সার্ভিস, ওই দেখেন এক্সপোজ হয়েছে। এখন আমরা ডিসক্রাইব করি কে ডিসক্রাইব এসভিসি আর হচ্ছে রেডি সার্ভিস। সেটা যদি দেখি আমরা, দেখেন আমাদের এখানে দেখাবে যে পোর্ট, এই দেখেন পোর্টটা এখানে আমাদের এক্সপোজ হয়ে গেছে। সো এটা আমরা এখন চেক দিব, চেক যদি দিই দেখেন ঠিক মতো হয়েছে, মাশাআল্লাহ।
এরপর হচ্ছে ক্রিয়েট এ ডিপ্লয়মেন্ট, একটা ডিপ্লয়মেন্ট বানাইতে হবে। ডিপ্লয়মেন্ট এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, কুবারনেটিসে ডিপ্লয়মেন্টটা হচ্ছে কোনো একটা পড রিভাইভ করার জন্য এটা হেল্প করে, ঠিক আছে? সো লেটস create a deployment named web app. আচ্ছা, একটা ডিপ্লয়মেন্ট বানাতে হবে ইউজিং দ্য ইমেজ এত উইথ 3 replicas. ওকে, ক্রিয়েট এ ডিপ্লয়মেন্ট। এখন আমরা ডিপ্লয়মেন্ট কে ক্রিয়েট দ্য ডিপ্লয়মেন্টের কমান্ডটা একটু দেখে নিই। সবগুলো আমাদের আসলে উচিত এখান থেকে কপি করে নিয়ে যে তারপরে ট্রাই করা, নিজের থেকে ট্রাই না করাই ভালো। কে ডিপ্লয়মেন্ট ইম্পারেটিভ কমান্ড, সো দিলাম, দেওয়ার পরে ম্যানেজিং Kubernetes using deployment. So deployment শুধু ডিলিট দেখাচ্ছে। সো আমরা যদি ডিপ্লয়মেন্টের ইম্পারেটিভ কমান্ডটা দেখি, nginx deployment, হ্যাঁ, kset deployment give serial set image edit apps, আমাদের এই কমান্ডটা হচ্ছে create a deployment named web app using the image cloud. Okay, replicas, create deployment Kubernetes bootcamp image. ওকে ওকে, দেখেন এখানে হচ্ছে আমরা ইম্পারেটিভ কমান্ডের মাধ্যমে Kubernetes create deployment, তারপর হচ্ছে ডিপ্লয়মেন্টের নাম দিতে হবে, create deployment, তারপর ডিপ্লয়মেন্টের নাম হচ্ছে এটা, ডিপ্লয়মেন্টের নাম দেওয়ার পরে আমাদেরকে ড্যাশ ড্যাশ ইমেজ ড্যাশ ড্যাশ ইমেজ ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের ইমেজ, ঠিক আছে, রেপ্লিকাস, এরপর হচ্ছে রেপ্লিকাস ইকুয়ালস টু 3। সো আমাদের ডিপ্লয়মেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন একটু দেখি, রেপ্লিকাস মানে 3টা পড হবে আমাদের, কে গেট ডিপ্লয়মেন্ট, যদি আমরা দেখি দেখেন তিনটাই আপডেট রেডি হয়ে আছে। সো এটা যদি চেক করি, ইটস ওয়ার্কিং ফাইন, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে ইজ দ্য পড ক্রিয়েটেড সাকসেসফুলি, create a new pod called Rato using nginx image and run it on container port 8080. So create a new pod called Rato using nginx. Okay, আমরা দেখি করি, কে রান এটা dash dash image equals to nginx dash dash port equals to 8080. সো এটা দিয়ে যদি করি, এখন আমরা যদি এটা ডিসক্রাইব করি, কে describe pod custom nginx. সো এখানে যদি আমরা দেখি যে আমাদের এখানে পোর্ট কত 8080 টিসিপি, সো এখানে এটা ঠিক মতো কাজ করছে। এরপর হচ্ছে ক্রিয়েট এ নিউ নেম স্পেস কল devns. সো ইম্পারেটিভ নিউ নেম স্পেস হচ্ছে কে ক্রিয়েট ns devns,
নেমস্পেস ক্রিয়েটেড, যেমন কে গেট এন এনএস। সো দেখেন আমাদের ডেভ এনএস নামে একটা সার্ভিস ক্রিয়েট হয়ে গেছে। সার্ভিসটা কি? সার্ভিসটা হচ্ছে যে কুবারনেটিসের যে টুলসটা, যে জিনিসটা হচ্ছে আমাদের পোর্টটাকে বাইরের ওয়ার্ল্ডকে অ্যাক্সেস করতে দেয়, সেটাই হচ্ছে সার্ভিস। সো এটা হয়ে গেছে। নেক্সট, ক্রিয়েট এ নিউ ডিপ্লয়মেন্ট কল রেডিস ডিপ্লয় ইন দ্য, আচ্ছা এই নেম স্পেসের ভিতরে। আচ্ছা একটা জিনিস, যদি আমরা ইম্পারেটিভ কমান্ড দেওয়ার সময় নেম স্পেস মেনশন না করি তাহলে কিন্তু সেটা ডিফল্ট নেম স্পেসে যে সেভ হয়, ঠিক আছে? আর যদি আমরা নেম মেনশন করে দিই তাহলে সেটা ওই স্পেসিফিক নেম স্পেসের ভিতরে যে কাজ করবে। সো আমি এটাকে এখানে নিয়ে আসার পরে এখন একটা ডিপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, এটা এই নেম স্পেসে উইথ রেডিস ইমেজ। ওকে, এইটা হচ্ছে ডিপ্লয়মেন্টের নাম। সো আমি কি করব, কে ক্রিয়েট ডিপ্লয়মেন্টের একটা নাম দিব, এটা হচ্ছে ডিপ্লয়মেন্ট নেম স্পেস dash ns equals to dev ns with the image dash image equals to redis. Okay, redis আর dash replicas equals to 2. Oh sorry. সো এই কমান্ডটা এখন যদি আমি দিই আননোন ফ্ল্যাগ এনএস, সো আমাদের এখানে মনে হয় একটা দিতে হবে। নেম স্পেস ড্যাশ নেম স্পেস, আচ্ছা নেম স্পেসটা সবার শেষে দিয়ে দেব। dash ns equals to dev ns. সো এটা যদি দিই আননোন ফ্ল্যাগ এনএস, আচ্ছা নেম স্পেস পুরোটার নামই দিয়ে দিই। সো আমাদের এটা পুরো নামই দিতে হয়েছে। এখন যদি আমরা কি করব, এখন যদি আমরা আমাদের ক্রিয়েটে নিউ ডিপ্লয়মেন্ট, এখন যদি আমরা ডিপ্লয়মেন্টকে দেখি, কে গেট ডিপ্লয়মেন্ট ড্যাশ ও ওয়াইড, এটা একটা কমন, সেটা হচ্ছে বিস্তারিত দেখার জন্য। সো আমরা দেখতে পাচ্ছি যে এটার থেকে আমরা রেপ্লিকাস, it should have two replicas, it should have two replicas. সো আমাদের ডিপ্লয়মেন্ট রেডিস ডিপ্লয়, আমাদের কিন্তু ডিপ্লয়মেন্টটা নেম স্পেসে, হ্যাঁ আমরা কিন্তু এখানে ড্যাশ এনএস dev ns ডিফল্টের কমান্ড দিলে কিন্তু হবে না। আমরা যখন এই লাস্টে এই নেম স্পেসটা মেনশন করতেছি না তখন কিন্তু এটা ডিফল্টের ভ্যালু দেখাচ্ছে। সো এখন দেখেন এখানে আমাদের দুইটা রেপ্লিকাস আছে, সো এটা ঠিক মতো হয়ে গেছে। এরপরে হচ্ছে নেক্সটে যদি যাই যে ক্রিয়েট এ পড নেম httpd ইউজিং দ্য ইমেজ এত ইন দ্য ডিফল্ট নেম স্পেস, তার মানে আমরা এখানে কোনো নেম স্পেস যদি মেনশন না করি তাহলে সমস্যা নাই। দেন ক্রিয়েট এ সার্ভিস অফ টাইপ ক্লাস্টার আইপিও যদি আমরা মেনশন না করি টাইপ তাহলে সমস্যা নাই, উইথ দ্য সেম নেম httpd দ্যাট এক্সপোজ দ্য পড অন পোর্ট। সো আমাদের একটা পডকে এক্সপোজ করতে হবে, সেই জন্য হচ্ছে কে এক্সপোজ পডের নাম দিতে বলছে httpd ড্যাশ ইমেজ ইকুয়ালস টু httpd alpine. Okay, httpd alpine in the default namespace ডিফল্টই আছে। দেন এটা দরকার নাই, পোর্ট ড্যাশ
port equals to 80. so এটা যদি image unknown flag dash dash image kubectl expose dot help expose k expose pod httpd pod name ইমেজটা সে unknown দেখাচ্ছে। আচ্ছা আমি যে এক্সপোজের প্রথম যে এক্সপোজ হ্যাঁ ও সরি না ঠিক আছে এখানে আমাকে সার্ভিসটা ডিফাইন করতে হইতো সো সার্ভিসটা তো এখানে নাই ক্রিয়েট এ পড নেমড httpd হ্যাঁ ক্রিয়েট এ পড নেমড httpd আর হচ্ছে আমাকে ইমেজ আমাকে হচ্ছে ইমেজটা httpd alpine httpd alpine ইমেজটা সে নিচ্ছে না তার মানে কি আমরা আগে পড তৈরি করে আসবো তারপর সে পডটাকে এক্সপোজ করে দিবে নাকি in the default namespace then create a service okay আচ্ছা প্রথমে দেখি get pods কে get pod এখানে httpd মানে নামে কোনো তাহলে pod মানে কে run httpd dash dash image equals to httpd alpine ঠিক আছে এটা হচ্ছে আমাদের পড তৈরি করা প্রথমে দেখেন পড তৈরি করতেছি এখন যদি আমি গেট করি httpd পড আছে এখন সার্ভিসটাকে কি করে এক্সপোজ করতে হবে কে এক্সপোজ আচ্ছা ওই কমান্ডটা দেখেছি কে এক্সপোজ পড না পড ইয়েস কে এক্সপোজ পড ht এইটাকে এক্সপোজ করব কোথায় create a service of type with the same এখন হচ্ছে আমাকে name default namespace করতে হবে সো এই জায়গায় আমার namespace দেওয়ার দরকার নাই then create a service of type cluster IP এটা দেওয়ার দরকার নাই same name httpd pod এটাকে এক্সপোজ করতেছে httpd as few steps as possible এরপরে হচ্ছে expose pod httpd এরপরে এখানে হচ্ছে আমাকে কি করতে হবে cluster IP port equals to 80 দিয়ে দিলাম exposed ওকে এটা exposed হয়েছে সার্ভিসও সেমই expose pod ওকে তো আমরা যদি দেখি get svc আমাদের httpd সার্ভিসও আছে ক্লাস্টার আইপিও আছে পোর্টও আছে সো yes it's working okay which command would you use to display list of available cube k get api resource k api resources এটা কে api resources kubectl আর কে সেম কাজই করে ঠিক আছে সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই হোয়াট ইজ দ্য শর্ট নেম ফর হরাইজন্টাল pod auto scalars HPAS ও সরি হরাইজন্টাল pod auto scalars ঠিক আছে মানে যেটা নাম সেটারই সংক্ষিপ্ত ফর্ম which of the following resource is not namespaced that is cluster scoped so নেম স্পেসে যদি সার্ভিস থাকে ডেপ্লয়মেন্ট থাকে পডস থাকে নোটস থাকে না নোটসটা নোডের ভিতরে নেম স্পেস থাকে ঠিক আছে when writing a YAML manifest for a pod আচ্ছা আরেকটা জিনিস আপনারা তো ভিডিও দেখতেছেন যদি দেখে থাকেন আপনারা যেখানে সমস্যা হবে সেখানে হচ্ছে পজ করবেন পজ করে হচ্ছে
একটু চিন্তা করে তারপরে কাজটা করবেন। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাকে সাহায্য করতে চেষ্টা করব। এই ভিডিওটা আমার এই ওয়াও অবজেক্টিভ ওরিয়েন্টেড আসিফ আব্দুল ওয়াদুদ চ্যানেলে আপলোড হয়ে যাবে। সো অলরেডি দেখেন 337টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো আপনারা এখানে এসে ভিডিওটা পেয়ে যাবেন। সো রাইটিং এ YAML manifest for a pod, you want to understand what fields are available under containers. কন্টেইনার্সের আন্ডারে কোন কোন ফাইল দরকার, which command would you use to explore the structure of a containers. সো একটা পড দেখি, কে গেট পড, ঠিক আছে, কে এডিট পড রেডিস। সো এখানে দেখেন আমাদেরকে কি করতে হবে, kubectl এক্সপ্লেইন, তারপরে হচ্ছে এক্সপ্লেইন কন্টেইনার্স, কন্টেইনার্স স্পেক পডের ভিতরে, কন্টেইনার্স এক্সপ্লেইন পড, পডের ভিতরে স্পেকের ভিতরে কন্টেইনার্স, পডের ভিতরে এটাই মনে হয়, এই পডের ভিতরে স্পেক, আচ্ছা এটা না, তাহলে পড স্পেক কন্টেইনার্স, আচ্ছা এটা এক্সপ্লেইন। ওকে, এটা দেখছেন যে আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে যে আমাদের যে ইটা আছে, আমাদের যে কি বলে এটাকে, পডের ভিতরে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা কীভাবে পাইতে পারি। আমাদের এটা হচ্ছে পড, এই যেটা হচ্ছে পড, পডের ভিতরে ডট দ্য স্পেক, তারপর কন্টেইনার্স, এটার ভিতরে আমি ইনফরমেশনগুলো পাবো। You can drill down to the nested fields using dot notation. Use kubectl explain to explore the spec field of a pod. একটা পডের ভিতরে যে স্পেক ফিল্ড আছে সেটাকে আমি এক্সপ্লোর করতে চাই। সো আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে আমাকে হোয়াট ইজ দ্য টাইপ অফ কন্টেইনার্স ফিল্ড। কন্টেইনার্সটা কি, একটা অ্যারে অফ অবজেক্ট, তাই না, অ্যারে অফ কন্টেইনার, দেখেন অ্যারে অফ কন্টেইনার। লেট এক্সপ্লোর দ্য ডিপ্লয়মেন্ট রিসোর্স, হোয়াট ইজ দ্য টাইপ অফ রেপ্লিকাস, রেপ্লিকাস তো ইন্টিজার, ঠিক আছে, রেপ্লিকাস অলওয়েজ ইন্টিজার। What does the dash recursive flag do? Nested. Keep the command explain all resources, show all nested. Nested, আমরা জানি রিকারশন সবসময় নেস্টেড লুপের উপরিত হয়। So use kubectl explain with recursive flag. Which of these fields are not available under service spec ports? Service is spec ports. Service is spec, service, আচ্ছা এটা কি এখন হচ্ছে কে এডিট এসভিসি, সার্ভিসটা যদি দেখি তো এটার ভিতর কি, which of these fields is not available under the service spec port. সার্ভিসের ভিতরে স্পেক, স্পেকের ভিতরে পোর্টস, পোর্টসের ভিতরে কোন নোড পোর্ট, টার্গেট পোর্ট, হোস্ট নেটওয়ার্ক, এই জিনিসটা থাকে না, ঠিক আছে। আপনাকে কিন্তু এই ল্যাব করার আগে অবশ্যই কি কুবারনেটিস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। কুবারনেটিসের ভিতরে নোড, নোডের ভিতরে থাকে হচ্ছে সার্ভিস, সার্ভিসের ভিতরে থাকে হচ্ছে আপনার সার্ভিসের সাথে থাকে হচ্ছে কি আপনার হচ্ছে পড, পডের সাথে থাকে হচ্ছে কন্টেইনার। সো আপনাকে বুঝতে হবে যে আসলে কি কি জিনিস লাগে, ঠিক আছে। দেখেন আপনার একটা নোট পোর্ট থাকে, যখন বাইরে থেকে ইউজার অ্যাক্সেস করে নোট পোর্ট থাকে, নোট পোর্টটা সার্ভিসের সাথে কানেক্টেড যে পোর্ট, সেই পোর্টের সাথে যোগাযোগ করে, তারপর সেই পোর্টটা হচ্ছে টার্গেট পোর্ট বা পডের মধ্যে যে কন্টেইনার আছে সেই পোর্টের সাথে যোগাযোগ করে মূলত কাজটা সলভ করে। সো এই জিনিসগুলাই হচ্ছে এখানে জিজ্ঞেস করছিল। সো ল্যাবটা কমপ্লিট হয়ে গেল ইম্পারেটিভ কমান্ডের। এরপরের ভিডিওতে আমি চেষ্টা করব হচ্ছে নতুন কোনো একটা ল্যাব করার জন্য। ততক্ষণের জন্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ।